নসিহত মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে বোঝা যাবে আপনি আল্লাহর কথার প্রতি আন্তরিক, ব্যক্তির প্রতি না। সব এবার সুর নাই, নাম নেই, এমনি শুনে, এবার কোনো জোরে কয় না, আস্তেই কো, আপনি আস্তেটাই শুনে, আস্তেই শুনে। উনি বুড়া মানুষ, উনি আর কইব কি, ও বুড়া মানুষের তাই শুনে। বুড়া জওয়ান লইয়া কথা না, আল্লাহর কথা হচ্ছে সেটার প্রতি কি হওয়া, মনোযোগী। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। চলেন আমার কথায় ফিরে আসি। তাতফিফ এই শব্দটা সূরার নাম, অর্থ হইল, এর প্রথম অর্থ, স্বাভাবিক অর্থ হইল যে ওজনে কম দেওয়া। এই তাতফিফ শব্দের মূল অর্থ হইল প্রথম ওজনে কম দেওয়া। আর আরেকটু ব্যাপক অর্থ হইল কোন প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া। আমার কাছে যে কিছু পাবে, সে যেই হোক, তো প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া, এইটাকে বলে তাতফিফ। এই লোকটাকে বলে মুতাফফিফ। তো আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, প্রাপককে তার প্রাপ্য কম দেয়, তো আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষের কাছ থেকে যখন গ্রহণ করে নিজের জন্য, তখন পুরাপুরি নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, অন্যরা যখন দেয় ওজন, তখন কমায় দেয়। নিজে নিলে 60টায় একালি, আর অন্যরে বুঝাই দিতে গেলে মাঝে মাঝে 3টায়ও একালি হয়। বুঝছেন না কথা? নিজে নিলে আপনার 4টা, নিজে নিলে 1000 গ্রামে 1 কেজি, অন্যের জন্য দিলে 900 গ্রামও অনেক সময় কি হয়ে যায়, কেজি হয়ে যায়। অন্যকে দিলে ঠকায়, ঠকায়, গ্রাহককে ঠকায়, প্রাপককে ঠকায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য ওয়াইল, জাহান্নাম, দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। এবার আসেন এই কথার দুইটা ব্যাখ্যা। 1 নাম্বার কথা হলো, কাউকে ওজনে কম দেওয়া এটা জুলুম, এবং এটা তাতফিফ, এটা জঘন্যতম অপরাধ। এই জন্য একজন মুমিনের উচিত কোনোভাবেই এই পৃথিবীর যাবতীয় লেনদেনের ক্ষেত্রে কাউকে কম না দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহুভাবে কথাটা বলেছেন, ওয়া আউফুল কাইলা ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়াজিনু বিল কিসতাস আল মুস্তাকিম। এরকম বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন পূর্ণ ওজন করে দাও, সঠিক ওজন করে দাও, ওজনে কাউকে কম দিও না। ওজনে কম দিলে কি হয়? ওজনে কম দিলে এই যে আল্লাহ বললেন ওয়াইল, জাহান্নামের আযাব হয়। দুনিয়ায় কি হয়? দুনিয়ায় কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো অবাধ্য জাতি, যাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছেন পুরা কওম, এরকম বহু জাতির ঘটনা কোরআন শরীফে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো একটা জাতি, হযরত শুআয়ব আলাইহিস সালামের কওম, হযরত নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম। এই জাতিদেরকে আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানির কারণে পুরা চূড়ান্ত আযাব দিয়া পুরা কওম শেষ করে দিয়েছে একসাথে। এর মধ্যে একটা জাতি হলো শুআয়ব আলাইহিস সালামের জাতি। এই শুআয়ব আলাইহিস সালামের জাতি, আপনারা ওনার নাম জানেন, মুসা আলাইহিস সালাম যেখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করেছেন। তো এই শুআয়ব আলাইহিস সালামের কওম ওজনে কম দিত। এদের সবচেয়ে বড় অপরাধ ছিল তারা মানুষকে ওজনে কম দিত, ওজনে কম দিত, প্রতিনিয়ত ব্যাপকভাবে তাদের এই অপরাধ ছিল। তো আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে শুআয়ব আলাইহিস সালাম দিবানিশি তাদেরকে বুঝাইতে চেষ্টা করছে, লা তানকুসুল মিকিয়াল, আমার উম্মত তোমরা ওজনের মধ্যে কম করো না।
ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের ব্যাপারে অত্যন্ত ভয়ঙ্কর আযাবের ভয় করছি। কিন্তু তারা কোনোভাবেই পাত্তা দিত না, প্রতিনিয়ত মানুষকে ঠকাইতো, প্রতিনিয়ত প্রাপককে ঠকাইতো, গ্রাহককে ঠকাইতো। এই বদ অভ্যাসের কারণে একদিন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে ফজরের ওয়াক্তে ভোরবেলা ওই ফেরেশতা ঘুমন্ত ওই জাতির উপরে একটা বিকট চিৎকার দিছে, একটা চিল্লানি দিছে, একটা বিকট আওয়াজে পুরা কওম ওই ঘুমন্ত অবস্থায় উপুর হইয়া পড়ে, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, জওয়ান বুড়ো সব একসাথে শেষ হয়ে গেছে। এই জন্য এই প্রথম কথা এটা বুঝাইলাম, ওজনে কম দেওয়া এটা যখন কোনো দেশ, কোনো মহল্লা, কোনো অঞ্চলে ব্যাপক হয় তো আল্লাহ তাআলার ব্যাপক আযাব আসার সম্ভাবনা খুব বেশি হয়, দুনিয়াতেই আযাব আসার সম্ভাবনা। এজন্য যারাই আমরা, মানুষ মাত্রই লেনদেন করে, মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একাকী জিন্দেগি চালাইতে পারবে না। আমি কিছু দিব, সে আমাকে কিছু দেবে, এই লেনদেন না হলে, মুআমালাত না হলে মানুষের জিন্দেগি একদিনও চলবে না। তাহলে এই সমাজে বসবাস করতে হলে আমাকে আপনাকে প্রতিনিয়ত মুআমালা, লেনদেন করতেই হবে। আমি টাকা দেব, সে আমাকে মাল দিবে, আমি মাল দেব, সে আমাকে টাকা দিবে, আমি পণ্য দিব, সে মূল্য দিবে। এইভাবেই কি যুগ যুগ ধরে চলতেছে। অতএব ইসলামের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি এটা যে মুআমালাত, এই লেনদেন, এখানে কাউকে না ঠকানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এক দোকানদার গম স্তূপ দিয়ে রাখছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গমের স্তূপের মধ্যে নিজে হাত ঢুকাইছেন, ভিতর থেকে তিনি বের করে আনছেন ভিজা গম, অথচ উপরের গমগুলো শুকনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তো তুমি উপরের এই শুকনা গমগুলো দেখাইয়া ভিজাগুলাও তো ওই উপরের শুকনার দামেই তো বিক্রি করবা, তাইলে তুমি তো তোমার কাস্টমারকে ঠকাইলা, কাস্টমারকে ধোকা দিলা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। এই ক্ষেত্রে বলছেন এই কথা, যে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মত না, আমি তারে চিনি না, সে আমার নয়। ফালাইসা মিন্না, এক সাফ কথা, তোরে আমি চিনি না, নাফরমান, যা, তুই আমার উম্মত না। এজন্য ধোকা না দেওয়া, এজন্য ধোকা না দেওয়া, কোনোভাবেই না, কোনোভাবেই না। এক মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। যেই ব্যবসায়ীর মধ্যে দুইটি অভ্যাস সর্বদা থাকে, এক আস-সাদুক, সর্বদাই সত্যবাদী, চেনা অচেনা সবার কাছেই সত্য বলে। দুই আল আমিন, বিশ্বস্ত, যেটা বলছে এটাই দিছে। মাল বলছে 1 নম্বর, দিছে 6 নম্বর। মাল বলছে জাফানি, দিছে চায়না। কথা বুঝছেন কিনা বলে? অর্থাৎ এরকম করে না, বরং বিশ্বস্ত, যা বলছে তাই, যা বলছে তাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদ, আউলিয়াদের সাথে হাসরে দাঁড়াবে। অতএব এই বিষয়টার প্রতি যত্নবান নাও। আমার বাপ, আমার ভাই, জিন্দিগি আমরা উপার্জনের জন্য নয়। আজকের ইউরোপ, আজকের পুঁজিবাদ, আজকের ক্যাপিটালিজম আমাদের মাথায় এটা ঢুকাইছে, আমাদের এই ভদ্র সমাজের অগণিত মানুষের মাথায় এই কথা বসাইছে যে ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল, মানুষ অর্থনৈতিক প্রাণী। আমাদেরকে এটা বুঝাইছে আজকে দুশ্মনে যে আমরা জীবনে পৃথিবীতে বেঁচে থাকার অর্থই হলো উপার্জন। আমরা আসছি শুধু কামাই করার জন্য দুনিয়া, না বন্ধু আমার, না বাপ আমার। আমরা উপার্জনের জন্য পৃথিবীতে, শুধু দুনিয়া কামাই করব, শুধু টাকা রোজগার করব, শুধু সম্পদ উপার্জনের বিভিন্ন পন্থা, দুনিয়া রোজগারের বিভিন্ন ভদ্রচিত বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন পড়ালেখা, এতটুকুই করব না, এতটুকুর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই।
বানান নাই আল্লাহ আমাদেরকে। আমরা এটা বুঝে নিছি, যার কারণে এই পুঁজিবাদ, এই ক্যাপিটালিজম আমাদের মাথায় ঢুকায় দিছে। উপার্জন মুখ্য বিষয়, কামাই করা, বাড়াও শুধু, হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ এই নিয়ে মাথা ব্যথা বলতে কিছু নাই। এটা চিন্তা করবা না। সুদ হোক, ঘুষ হোক, কিস্তি হোক, লোন হোক, যেমনে পারো